আপনি এসব বলতে পারেন না। না, আমার কানে কানে বলছে অতিথি আসছে আমার। না 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 না, ঠিক আছে, আপনি আপনি হইতে পারেন, আপনি ব্যারিস্টার হতে পারেন। আমার ভিতরে কোরআন আছে, আমার ভিতরে কোরআন আছে, আমার ভিতরে কোরআন আছে। আপনি কে এটা আমি দেখবো না। না না, এটা হতে পারে না। আমি কোরআন শরীফ তেলাওয়াত করতেছি, আপনি বলছেন এই যে পিছনে বলছে আমাকে কাউন্টার দিছে। আমি কোরআন তেলাওয়াত করতেছি, পিছনে বলছে তো ভাই, আমাকে বলছে আপনি বন্ধ করেন। আপনি কানে কানে বলবেন কেন? আপনি বলবেন না তো, ওইটা আপনার কথা বলবেন না, আপনি কানে কানে বলবেন না। আপনি আপনার থামাল বলেন কেন? আপনি থামা দেন কেন? না, আপনি থামা দেন কেন? আপনি আমাকে এতটুকু বলতে পারেন অতিথি আসছে, আপনি বয়ান বন্ধ করার কথা বলছেন কেন? আপনি বলছেন, আপনি আমাকে বলছেন, আপনি বলছেন বয়ান বন্ধ করার জন্য। না, বয়ান বন্ধ করতে বলবো কেন? আমি বলছি অতিথি আসছে, আমি সময় দিব, আমি নিজেই তো সময় দিব। আরে ভাই, আমি তো সময় দিব। কোরআনের উপর পৃথিবীতে আর কিছুই নাই। আমি কোরআন শরীফ তেলাওয়াত করতেছি, আপনি বলছেন এই যে পিছনে বলছে আমাকে কাউন্টার দিছে। আমি কোরআন তেলাওয়াত করতেছি, পিছনে বলছে তো ভাই, আমাকে বলছে আপনি বন্ধ করেন। তাহলে আওয়ামী লীগের আপনারা পার্থক্য কই রইল? আপনি বলেন আমরা বিগত 17 বছর কথা বলতে পারি নাই, তাদের যন্ত্রণায়। তো এখন আমরা আপনাদের সাথে থেকেও যদি আমাদের এই ভোগান্তি বুক করতে হয়, তাহলে দেশটা কই রইল? আপনারা কিছু বলবেন? আপনি আর কথা বলেন না। এই প্লিজ আপনারা বসেন, এই প্লিজ। আমি কথা বলবো, আপনারা বসেন, আপনারা বসেন। আপনি ক্ষমা চাইবেন কি? প্রোগ্রাম আছে তো বুঝলাম, কিন্তু তো আমাকে বলতে হবে। না না, তাই কি আমি কোরআন শরীফ বন্ধ করে দিয়ে আপনাদেরকে দিব? আপনারা বলেন তাহলে আওয়ামী লীগের আপনারা পার্থক্য কই রইল? আপনি বলেন আমরা বিগত 17 বছর কথা বলতে পারি নাই, তাদের যন্ত্রণায়। তো এখন আমরা আপনাদের সাথে থেকেও যদি আমাদের এই ভোগান্তি বুক করতে হয়, তাহলে দেশটা কই রইল? না, সারা রাত্র না, প্রত্যেকটা কাজের একটা নিয়ম আছে, শৃঙ্খলা আছে। আপনি 10 মিনিটের জন্য একটু বন্ধ করেন। আমি স্যারকে আগেই বলছি যে স্যার আপনি শিক্ষক মানুষ, আপনার যুক্তিতে কি ধরে? আপনার ক্লাস চলাকালীন কেউ ঢুকলে গার্জিয়ান আপনি কি ক্লাস বন্ধ করে দিবেন? স্যার বলে না। তা আমি একজন টিচার এই মজলিসের, আমার কাছে যিনি অতিথি আসবেন আমারে সময় দিবেন, ওনারা বসবে, আমি আমার বয়ানটা একটা গুছায়া একটা সময় মতো স্পেস দিয়ে ওনাদেরকে কথা বলতে বলবো। আমাদেরও তো সময় আছে। না না, আপনার সময়ের সাথে তো আমার চলবে না। না না, আপনার সময়ের সাথে আমার চলবে না। না না না, তাহলে আপনারাই কথা বলেন। না না, আপনারা কথা বলেন, আমি চলে যাই। এটা হইল না। না না, আমি 10 মিনিট না, অতিথি আসছে, আমি আধা ঘন্টা সময় দিব, সমস্যা কি? কিন্তু স্পেস দিতে হবে তো। আমি বয়ানটা একটা শৃঙ্খলায় রেখে তারপরে দিব। আমি কোরআন শরীফ তেলাওয়াত করতেছি, আপনি বলছেন এই যে পিছনে বলছে আমাকে কাউন্টার দিছে। আমি কোরআন তেলাওয়াত করতেছি, পিছনে বলছে তো ভাই, আমাকে বলছে আপনি বন্ধ করেন।
আসলে কি বলবো আপনাদেরকে, আমি বারবার বলছি মেহমানরা আগেই যেন আসে, আমি বসবো, মেহমানরা 10 মিনিট 5 মিনিট 20 মিনিট যতক্ষণ লাগে কথা বলে সুন্দরভাবে ওনারা চলে যাবে। বয়ান শুরু হয়ে গেছে, এখন একটা পরিবেশ, এটা কি হইল? দিচ্ছে চেয়ার দিচ্ছে। হ্যাঁ, সালামু আলাইকুম। আমি আপনাকে একটা কথা বলি, এখানে উত্তেজিত হওয়ার কথা নাই। আমরা আগে জিনিসটা বলছিলাম, আমার কথা শুনুন। আমি একটা প্লিজ আমি সাথে বলছি যে আমি সময় দেবো আচ্ছা ঠিক আছে, ওনারা কানের ভিতরে এসে বলতে দেন। ব্যাপারটা হচ্ছে এখানে দেখেন, আপনাকে এটা মানবিকভাবে দেখতে হবে। এনারা নির্বাচনী কাজ করে আসতেছে, ওই নির্বাচনী কাজে দেরি হয়ে গেছে, এদের দোষ না। আপনি কিছু মনে করবেন না, আমি তো সময় দেবো, আমরা বুঝি না। আরে ঠিক আছে, আপনি এইটা বলবেন না। এটা যদি আপনি যদি তর্ক করে বলেন তাহলে বিশৃঙ্খলা হবে। হয়ে গেছে, আপনার মনে কিছু কোনো নেবেন এই না। প্লিজ আপনারা বসেন, এই প্লিজ। বলবে 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 আমি কথা বলবো, আপনারা বসেন, আপনারা বসেন। সবাই বসেন, বসেন ভাই বসেন। এখানে শুনে, এখানে ওদের দোষ নাই। এই নির্বাচনী যেখানে কাজ করতে যে দেরি হয়ে গেছে। আমরা বুঝি, গতকালকে আমি অতিথিরে নিজে সময় দিচ্ছি, যখন বয়ানটা একটা আপনার সঙ্গীত বলতেছে, আজকানে যদি থামায় দেয়, তো আমি তো দেখতেছি চোখে, উনি বসবে, আমি সময় মানে দিই। ওনাদের কিছু করার ছিল না, ওইখানে দেরি করে ফেলছে ওরাই নির্বাচনী বক্তব্য রাখতেছিল তারা, এই কারণেই, অন্য কোনো কারণ নাই। আপনি এত ইয়া করে করেন। বসেন বসেন বসেন। হাফেজ কারি মাওলানা মোহাম্মদ শেখ রেজাউল করিম, ঢাকা। তৃতীয় বক্তা হাজরত মাওলানা মশাদুল্লাহ সাকিব রামপুর। তৃতীয় বক্তা মাওলানা মোহাম্মদ আল ইসলাম বিন শাহেদ হাফেজ। এবং আমার সঙ্গে আহত ফুলবাড়ি নবগ্রাম সিটিকে মাদ্রাসার প্রিন্সিপাল এবং এই ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ কাবুল ইসলাম। উনি যে ফোন করতেছে, ওনার কথায় কি মানুষ বসবে? উনি যে আপনারা উঠলো, আমার ওনার কথায় কি মানুষ বসবে? এলাকাবাসী, মুরব্বিয়ান এবং পর্দার আড়ালে আছে আমার মা বোনেরা, সকলকে জানাই আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম। কি সবাই কেমন আছেন? ভালো আছেন? আমি বলি, আমরা কিন্তু বক্তব্য দেওয়ার জন্য আসি নাই। আমরা বক্তব্য শুনবেন, আপনারা মহাদর্শন হয়তো বক্তব্য আমরা থাকবো না, 5 মিনিট থাকতে হবে। আমরা আমাদের আজকে 4 প্রধান আলোচক উভয়ের কাছে গ্রামবাসীর পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করা হচ্ছে। এখন আমরা আলোচনা চলে যাচ্ছি। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন একটু মেহেরবানি করে বসেন। যারা দাঁড়িয়ে আছেন একটু মেহেরবানি করে বসেন। যাদের সামনে ফাঁকা আছে একটু কষ্ট হলেও আমরা সামনের দিকে আগায় আসি। মাইকের সাউন্ড আরো বাড়ান। যারা দাঁড়িয়ে আছেন বসেন, যাদের সামনে ফাঁকা আছে একটু আগায় আসেন।